স্যাটিসফাইড ক্লাস নিয়ে। যে অনলাইনে পড়ে কি আসলে ঢাকা মেডিকেলে চান্স পাওয়া সম্ভব? মেডিলোজি রিকমেন্ড করেছিল আমার আপু। না, আমি শুধু মেডিলোজিতেই ক্লাস করেছি। জুনিয়রদের মেডিলোজি অবশ্যই সাজেস্ট করবই। আমি নিজেই তো একটা প্রমাণের মতো আর কি। প্রি মেডিকেল জার্নিটা তো তোমাকে আসলে কিভাবে হেল্প করছে ঢাকা মেডিকেলে চান্স পেতে? আমাদের সাথে মাশরুকা আছে। মাশরুকা চট্টগ্রাম কলেজের এবং এবছর ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তো মাশরুকার অনুভূতি শুনবো। মাশরুকা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে অনেক। আচ্ছা মাশরুকা, তুমি হচ্ছে আমাদের কোন ব্যাচে ছিলা বা আমাদের সাথে কবে থেকে যুক্ত ছিলে? আমি প্রি মেডিকেল থেকেই ছিলাম ওখানে। প্রি মেডিকেল কোন ব্যাচে? আমি গোল্ড ডিগার্স 5.1 এসে ছিলাম। 5.1 এ ছিলা। জি। তো তুমি ক্লাস করতে কিনা রেগুলার? জি। আচ্ছা, ক্লাস করতে। ক্লাস রেগুলার করতে বলতে কার কার ক্লাস করতে বা ক্লাস কেমন লাগতো এটা বলতে পারো? না, আমি অনেক স্যাটিসফাইড ক্লাস নিয়ে। ক্লাসের কোয়ালিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমি আসলে প্রত্যেকটা ক্লাস একদম মনোযোগ সহকারে দেখতাম। আমার অনেক ভালো লাগতো। শর্ট সিলেবাসের বাইরে যেগুলো, ওগুলো তো আমরা পড়িনি। তো ওগুলো ক্লাসগুলো করে আমার এত দোয়া আসতেছিল, কারণ আমার অনেক ভালো লাগতেছিল। আমি বলতেছি যদি চান্স নাও হয়, এত ভালো কোয়ালিটির ক্লাস, এগুলো অনেক ভালো আসলে আমি বলতে পারবো। আচ্ছা, তো তুমি হচ্ছে অনলাইনে মেডিকেলের সাথে যুক্ত ছিলে। জি। তো ক্লাসের ক্ষেত্রে তুমি কি কোন কোন প্ল্যাটফর্মে ক্লাস করেছো? না, আমি শুধু মেডিলোজিতেই ক্লাস করেছি। আমি আর অর্থাৎ কোথাও। পুরো অ্যাডমিশন জার্নিতে তুমি শুধুমাত্র মেডিলজিতে জি, ক্লাস জি। করেছো। তো সেক্ষেত্রে প্রি মেডিকেলে আমাদের ক্লাসগুলো ছিল। এরপর কিন্তু আমরা এসএসসির পরে আবার ক্লাস করাইছি। তো তুমি আসলে ক্লাসগুলো কখন করছো? প্রি মেডিকেলে নাকি হচ্ছে এসএসসির পরে? আমি প্রি মেডিকেলে করছিলাম, বেশ কিছু ক্লাস করছিলাম, বাট বেশি দিন আগাতে পারিনি, কারণ এইচএসসি চলে আসছিল। তো এইচএসসির পরেই সব। এসএসসির পরেই জি, বাকি ক্লাসগুলো আসলে জি। করা। তো স্টুডেন্টের একটা ভয় থাকে যে অনলাইনে পড়ে আসলে চান্স হবে কিনা, বা ঢাকা মেডিকেলে চান্স পাওয়া তো মানুষ বিশ্বাসই করতে চায় না। তো তুমি আসলে কি মনে হয় যে অনলাইনে পড়ে কি আসলে ঢাকা মেডিকেলে চান্স পাওয়া সম্ভব? এটা এটা অবশ্যই সম্ভব। আমি নিজেই তো একটা প্রমাণের মতো আর কি। আমাকে আসলে মেডিলোজি রিকমেন্ড করেছিল আমার আপু। ও এখন মাগুরা মেডিকেলে পড়ে আর কি। ও লস প্রজেক্টে ছিল। ও ফুল আচ্ছা। জানতো না তো। তো ও লস প্রজেক্টে পড়ছিল, তো আমাকে বলছে। তো আমি বলছি সমস্যা নাই, আমি মেডিলোজিতেই পড়বো। ও আমাকে বলছে মেডিলোজি ভালো হবে অনেক। তো আমি সত্যি মেডিলোজিতেই পড়ছি শুধু, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি আমাকে এটা বলো যে প্রি মেডিকেল জার্নিটা তো তোমাকে আসলে কিভাবে হেল্প করছে ঢাকা মেডিকেলে চান্স পেতে? মেইন প্রবলেম হচ্ছে আমরা আসলে জানি না মেডিকেলের জন্য কিভাবে পড়তে হয়, বুয়েটের জন্য কিভাবে পড়তে হয়। তো আমি ওখানে ক্লাসগুলো করার মাধ্যমে বুঝতে পারছি আসলে কিভাবে স্পেসিফিকভাবে কিভাবে পড়তে হয় মেডিকেলের জন্য। তো ক্লাসগুলো ওই রকমভাবে আমাকে হেল্প করছে। আমি প্রশ্নের সাথে পরিচিত হতে পারছি অনেক রকমের। এর আগে এমনি পড়ে গেছি, বাট কিভাবে পড়তে হয় সুন্দরভাবে ওটা জানতাম না। তো ক্লাসগুলো করার মাধ্যমে ওটা জানতে পারছি। আচ্ছা, তুমি জুনিয়রদের মেডিলজি সাজেস্ট করবা কিনা, বা প্রি মেডিকেল কোর্সটা করাটা ইম্পর্টেন্ট কিনা? অবশ্যই, অবশ্যই সাজেস্ট করব। একাডেমিকের আগে যদি একটু ধারণা নিয়ে রাখা যায়, তাহলে অ্যাডমিশন এসে অনেক কষ্ট কমে যায়। এটাই বলবো। জুনিয়রদের মেডিলোজি অবশ্যই সাজেস্ট করবই। অনেক ভালো ক্লাস। আমার আমার আসলেই অনেক ভালো লাগে। আমি দোয়া করব, একদম মন থেকে দোয়া আসবে আমার মেডিলোজি এর জন্য।